ঠাকুরনগরের পর এবার একটু চোখ রাখা যাক বনগাঁর দিকে, কারণ সেখানে দেখা যাচ্ছে যে ছবি দিলীপ ঘোষকে ঘিরে জয় বাংলা স্লোগান তৃণমূলের, আর তারপরেই পুলিশের সামনে বিজেপি তৃণমূল ধস্তাধস্তি। তৃণমূলের মহিলা কর্মীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে দুর্গাপুরের ফুলঝোড় মোড়। সকালের ঘটনায় থানায় অভিযোগ জানিয়েছে দুপক্ষই। বাকি 5টা দিনের মতোই এদিনও চা চক্রে যোগ দিয়েছিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তবে আজ পরিবেশ ছিল একটু অন্যরকম। চা চক্র শুরু হওয়ার আগেই গোটা এলাকা মুড়ে ফেলা হয় তৃণমূলের পতাকায়। চা চক্র শেষ হতে না হতেই শুরু হয় তৃণমূলের বিক্ষোভ। দিলীপ ঘোষকে ঘিরে জয় বাংলা স্লোগান দেয় তৃণমূল। শুরু হয় দুপক্ষের ধস্তাধস্তি। আর মুখ্যমন্ত্রী কোথায় আছেন কি করছেন জানি না, কিন্তু টিএমসিতে আছে। ওরা এতদিন গুন্ডাগর্দি করেছে, এখনো ভাবছে বিজেপিকে আটকাবে ঝামেলা করে, মহিলাদের সামনে করে দেওয়া, এই করে গণতন্ত্রের কাউকে আটকানো যায় না। পুলিশের উপস্থিতিতে এই তৃণমূলের মহিলা কর্মীদের বিক্ষোভ। পুলিশের অনুমতি থাকা সত্ত্বেও কেন বিক্ষোভের মুখে পড়তে হলো দিলীপ ঘোষকে? প্রতিবাদে দুর্গাপুর নিউ টাউনশিপ থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির। পুরো ঘটনা পূর্ব পরিকল্পিত। এখানকার 25 নম্বর ওয়ার্ডের যিনি কোঅর্ডিনেটর, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর, মন্ত্রী মলয় ঘটকের আশীর্বাদ প্রাপ্ত। সেই ছোট চোরকে কোন ভাষায় শিক্ষা দিতে হয় আমরা জানি, সেই শিক্ষা আমরা দেবো। 6 জন তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে জেলা বিজেপি। উঠছে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ। পাল্টা বিজেপির বিরুদ্ধে মহিলাদের সম্মানহানির অভিযোগ তৃণমূলের। মানে এলাকার কিছু মহিলাদেরকে কটূক্তি এবং তাদেরকে গায়ে ধাক্কাধাক্কি করার জন্য আমরা আজকে একটা জাস্ট কমপ্লেন জানিয়ে গেলাম থানাকে, যে ঘটনা ঘটেছে অনভিপ্রেত। 72 ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি বিজেপির। 72 ঘন্টার মধ্যে যদি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে তাদের যে আন্দোলন সেটা কিন্তু তীব্র হবে, এমনটাই বলছে বিজেপি নেতৃত্ব। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা থেকে ক্যামেরা তাপসের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। তৃণমূল কাউন্সিলরের স্বামী লাঠি রড দিয়ে বেধড়ক মারধর, আগ্নেয়াস্ত্র দেখে ভয় দেখানোর পরে শূন্যে গুলি ছোড়াও হয় বলে অভিযোগ। কি কারণে হামলা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রেল শহরে। ভোটের আগে ফের উত্তপ্ত খড়গপুর। দুষ্কৃতীরাজ ফিরছে খড়গপুরে, প্রশ্ন নেতাদের মুখেই। 25শে মে ভোট মেদিনীপুরে, তার আগে ফের হিংসার ঘটনা রেল শহর খড়গপুরে। খড়গপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ। মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। শূন্যে ছোড়া হয় গুলিও। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। খড়গপুর শহরের 15 নম্বর ওয়ার্ডের মথুরাকাটি টিবি হাসপাতালের সামনে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে বেধড়ক মারধরের অভিযোগ। দুষ্কৃতীদের বিরুদ্ধে লাঠি রড নিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ উঠে আসছে। পাশাপাশি মাথায় বন্দুক টেকিয়ে শূন্যে গুলি চালানোরও অভিযোগ তোলা হচ্ছে আক্রান্তের তরফে। খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রাক্তন কাউন্সিলর অঞ্জনা শিকরের স্বামী রঞ্জিত শিকরেকে। कुछ हाथ में था उन लोगों का सामान, उसी से मारे हैं। फायरिंग हुआ है ऊपर में, मार देंगे करके सिर में लगाए थे। अच्छा, लेकिन ऊपर फायरिंग करके छोड़े हैं। बॉडी में कोई बुलेट इंजरी नहीं है? बॉडी में तो नहीं हो, लेकिन पैर में इतना मारे हैं कि पैर फ्रैक्चर हो गया है। ये कोई दुश्मनी? अब देखिए, हम लोग का तो कोई दुश्मनी नहीं है किसी से। খবর পেয়ে হাসপাতালে যান খড়গপুর পুরসভার পুরপ্রধান সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। একটা সময় খড়গপুর শহর ছিল সমাজ বিরোধীদের ড্রেন, আস্তানা, কিন্তু পরবর্তী সময়ে ধীরে ধীরে খড়গপুর অনেক ভালো জায়গায় চলে গেছে। মাঝে মাঝে আমরা দেখছি শহরের যে শান্তি, এটাকে বিঘ্নিত করার জন্য মাঝে মাঝে এই ধরনের ঘটনা ঘটছে। এই ঘটনা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করতেই মারধর, অভিযোগ বিজেপির। অস্বস্তির মাঝে মুখে কুলুপ শাসক শিবিরের। এক্স কাউন্সিলরের হাজবেন্ড, তাকে ব্যাট দিয়ে মারা হয়েছে এবং ব্লাইন্ড ফায়ারিং করা হয়েছে। এই পুরোটাই হচ্ছে ভয় দেখানোর জন্য। কারণ কি, আমার কাছে যতটা খবর,
এই এক্স কাউন্সিলর তিনি ভারতীয় জনতা পার্টি জয়েন করতে চাইছেন, যাতে জয়েন না করেন সেই কারণে এই ট্যাকটিক্স। উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এই কামনাই করব। বাকিটা পুরোটাই প্রশাসনিকভাবে দেখা হচ্ছে এবং তাড়াতাড়ি যারা অ্যারেস্টেড হয় এবং পানিশমেন্ট পান সেই ব্যবস্থাও ওনার প্রশাসন করছে। রেল শহর খড়গপুরে বেশ কিছুদিন বন্ধ ছিল এই ধরনের দুষ্কৃতিরাজ। লোকসভা ভোটের মুখে ফিরছে সেই স্মৃতি। ঠিক কী কারণে মারধর করা হয়েছে, কোনো রাজনৈতিক কারণ রয়েছে নাকি অন্য কোনো কারণ রয়েছে, কোনো শত্রুতা রয়েছে, এই বিষয়গুলিও কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখা শুরু হয়েছে পুলিশের তরফে। খড়গপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। আমি প্রথমেই আমার রাষ্ট্রবাদী দেশপ্রেমিক পূর্ব পাঁশকুড়া তথা কোলাঘাট নামে পরিচিত এই বিধানসভা তথা এই ব্লক আপনাদের প্রত্যেককে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই। অনেক মা এসেছেন, দিদি বোন এসেছেন, না জাগিলে ললনাই বিশ্ব জাগে না। শক্তি স্বরূপা মাতৃশক্তি, আপনারা আমার শ্রদ্ধা এবং প্রণাম গ্রহণ করবেন। আমি যখন আসছিলাম দেউলিয়া বাজার থেকে তখন দেখছিলাম শিবের গাজন, মহাদেবের গাজন, তার আগে ভক্তা যারা হয়েছেন তারা সবাই কেউ স্নান করছেন, কেউ ধর্মীয় যে রীতিনীতি পালন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমাদের সামনে নীল গোসা ভেঙে এবার আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গাকে সমর্থন বিদায়ী সাংসদের। নিজের বাড়িতেই সাংবাদিক বৈঠক করে জানালেন জন বার্লা, লোকসভা আসনে পদ্ম ফোটাতে আগামীকাল থেকে প্রচারে ঝড় তুলবেন দুই আদিবাসী নেতা। কেউ নামবো, পরশুদিনে নামবো, কন্টিনিউ আমি নাইমে 400 পার বিকশিত ভারত 2047 কে টার্গেট করে আমরা বিকশিত ভারত করার জন্য আমাদেরকে নামতেই হবে, কাজ করতেই হবে। অবশেষে মানভঞ্জন হলো জন বার্লার।
আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার হয়ে প্রচারে নামার ঘোষণা করলেন বার্লা। জলপাইগুড়ির লক্ষ্মীপাড়া চা বাগানে নিজের বাসভবনে মনোজ টিগ্গা সহ চা শ্রমিক ইউনিয়নের নেতৃত্বদের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় মন্ত্রী। কালকেও নামবো, পরশুদিনে নামবো, কন্টিনিউ আমি নামবো। 400 পার বিকশিত ভারত 2047 কে টার্গেট করে আমরা বিকশিত ভারত করার জন্য আমাদেরকে নামতেই হবে, কাজ করতেই হবে। আর আলিপুর লোকসভা যেইভাবে আমরা 2019-এ জিতছিলাম ওই মার্জিনে আমরা, ওর থেকে বেশি মার্জিনে আমরা লোকসভা জিততে যাচ্ছি। চা শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবি নিয়ে বিজেপির সঙ্গে চা শ্রমিক ইউনিয়নের খানিকটা অভিমান এবং মন কষাকষি হয়েছিল বলে জানান বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। ওনার কাছ থেকে দলের অনেক আশা আছে, হয়তো কোনো কারণে উনি একটু মান অভিমান করে বাড়িতে বসেছিলেন, কিন্তু আজকে আমি ওনার বাড়িতে নিজে গিয়েছিলাম, ওনার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, কথা বলেছি। প্রেস কনফারেন্সের মাধ্যমে উনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আগামীকাল থেকে উনি প্রচারে নামবেন। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে মনোজ টিগ্গার নাম ঘোষণার পরেই ক্ষোভ উগড়ে দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। মনোজ টিগ্গাকে ভাই বলে সম্বোধন করলেও তার হয়ে প্রচারে নামতে দেখা যায়নি বার্লাকে। এবার কি তাহলে একযোগে প্রচারে ঝড় তুলতে দেখা যাবে মনোজ টিগ্গা আর জন বার্লাকে? আলিপুরদুয়ার থেকে সুদীপ চ্যাটার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা। বেজে গিয়েছে নির্বাচনী দাবামা। 19 এপ্রিল থেকে শুরু হয়ে যাবে ভোট, আর তার আগে জোর কদমে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। কেউ বাজারে গিয়ে ব্যস্ত জনসংযোগ করতে, আবার কেউ বা ব্যস্ত বাড়ি বাড়ি গিয়ে কথা বলতে। জেলায় জেলায় চলছে জোর প্রচার। রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে প্রচারের ময়দানে ভিন্ন ভিন্ন কায়দায় ঝড় তুলছেন প্রার্থীরা। সোমবার সকালে নদিয়ার তেহট্টে প্রাচীন মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী অমৃতা রায়। সবজি আড়ত থেকে শুরু করে একাধিক বাজারে